বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। রসবড়ার জন্য আমি কী করলাম বলো তো। প্রথমে 1.5 কাপ মতন, বড় কাপের 1.5 কাপ মতন জল দিলাম। দিয়ে দিলাম 5টা মতন তোমার এলাচ, একটুখানি ফুড কালার, আর হচ্ছে 1.5 বাটি মতন চিনি দিয়ে ওই দিকের গ্যাসে বসিয়ে দিলাম, অন করে দিলাম। আর রসটা হবে পাতলা, বেশি ঘন হবে না। যেই চিনিটা গলে যাবে গ্যাসটা আমি নিভিয়ে দেবো। আর এদিকে হচ্ছে বিউলির ডাল আমি বেটে নিয়েছি। বিউলির ডালে কী দিয়েছি সেটাও বলি। অল্প মৌরি দিয়েছি আর নুন দিয়ে মিক্সির মধ্যে বেটে নিয়েছি। আর বিউলির ডালটা আমি সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছি। রাখার পরে আমি মিক্সিতে বেটেছি। এরপরে হচ্ছে বেশি করে সাদা তেল দিয়ে ছোট ছোট করে বড়ির মতন আকারে দিলাম। আর গ্যাসটা কিন্তু আমার কমানো থাকবে, জোরে করলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। এই জন্য আস্তে আস্তে দেখো গ্যাসটা আমি সিম করে আস্তে আস্তে ভেজে নিলাম। এবার যেই আমার একবার ব্যাচ ভাজা হয়ে গেল, আমি গরম রসের মধ্যে চুবিয়ে দেবো। আর রসটা কিন্তু আমার নেভানো রয়েছে, একবার ফুটে গেছে, নামিয়ে দিয়েছি। আবার আমি যেটা বাকি আছে সেটা আবার ছোট ছোট আকারে একই রকমভাবে দেবো। দিয়ে দিলাম। গ্যাসটা আমার আস্তেই রয়েছে, বাড়াইনি কিন্তু। ওই দেখো হয়ে গেছে, ওটা রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দিয়ে এবার কি করবো বলো তো, যেই প্রথমবারে যেটা দিয়েছিলাম রসবড়াগুলো, ওগুলো একটা বেশ ভালো ছড়ানো থালার মধ্যে আমি তুলে নেবো, নাহলে বড্ড গলে যাবে। সেই জন্য এটাকে তুলে রেখে দিলাম। রেখে দিয়ে এবার দ্বিতীয়বারে যে ব্যাচের এটা ভাজলাম রসবড়াগুলো, সেগুলো একই নিয়মে রসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। যেটুকু বাকি আছে পরের বার সেটা দিয়ে নিলাম। আমার হয়েই এসছে, দেখো এটাই লাস্ট। ছোট ছোট করে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে। এই দেখো হয়ে গেছে। করে এবার রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে অল্প একটুখানি রস দিয়ে দিলাম। আমার হয়ে গেল রসবড়া। আর যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে